তবে একটা জিনিস লক্ষ্য করবেন, 2047 একটা টার্গেট দিয়ে দিয়েছে মোদিজি। 2047 অনেক লম্বা টাইম না, লম্বা হলে আমি থাকবো না। মানুষ কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা করে তাকে এগোতে হবে। আপনি দেখেন না, হিমন্ত বিশ্ব শর্মা, ওয়ান অফ দি মোস্ট পপুলার নাও চিফ মিনিস্টার, ওর যা কথা হচ্ছে, বিভিন্ন বিরোধিতা হচ্ছে, কন্ট্রোভার্সিয়াল, বাস হি ইজ ভেরি ডেডিকেটেড, যেটা বলছে কিন্তু সেটা করে দিচ্ছে, এবং তার এই কথাগুলোকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। আজকে আমাদের যে শুভেন্দু চৌধুরী, উনি তো প্রথম থেকে কংগ্রেসই ছিলেন। আমি ঠিক কথা বলছি, তো কংগ্রেস নিয়েই তো বিজেপির বারবারন তো। আর এটা থাকে না, আপনি আপনার মেয়ের নাম হলে মনে করেন শ্রাবন্তী দাস, আপনি একটা ব্রাহ্মণের বাড়িতে আপনি বিয়ে দিয়েছেন, আপনার মেয়ে টাইটেল অলরেডি হয়ে যাচ্ছে ভট্টাচার্য, তো এগুলো তো ধর্মান্ধ, গোত্র তো পরিবর্তন হয়েছে না, এটা তো একটা ফ্যামিলি বন্ডিং হচ্ছে, কিন্তু এটা পলিটিক্সও তো তাই হয়েছে না। আজকে হিমন্ত বিশ্ব এমনও তো হতে পারে কংগ্রেসের হিমন্ত বিশ্ব চলে গেল, আবার এটা আর যাওয়ার কোনো রাস্তা নাই, ও যাবে না, কারণ হিমন্ত বিশ্ব শর্মা যে জায়গায় উঠেছে, ওর মতো লোক, শুভেন্দু চৌধুরীর মতো লোক, এরা যা পেয়েছে তারা তাদের দলে পায় নেই, এই জন্য ওরা এখানে পাক আর না পাক, আমার তো মনে হচ্ছে বিজেপি তার যে নিজস্ব যে একটা অরিজিনাল বিষয়টা আছে না, পশ্চিমবঙ্গে হারাচ্ছে। এটা আলাদা কথা, পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলে আমি পশ্চিমবঙ্গ কথা, আমি ত্রিপুরার ক্ষেত্রে বলছি না, ত্রিপুরার ক্ষেত্রেটা আপনি যখন শুভেন্দুর কথা বললেন, আমি এই জন্য বললাম, আমি যদি চান থেকে আপনি ওটার জন্য যদি আলাপ করতে চান, আমি আলাপ করতে পারি পশ্চিমবঙ্গ নিয়ে, কিন্তু আমি ত্রিপুরার উদাহরণ দিই। হ্যাঁ, আমাদের এখানটার মধ্যে রতননাথ কোন পার্টিতে ছিলেন, সুশান্ত চৌধুরী কোন পার্টিতে ছিল, আমাদের বিশ্ববন্ধু সেন কোন পার্টিতে ছিল, আমাদের যে ওই তেলিয়ামুড়ার যে এমএলএ উনি কোন পার্টিতে ছিল, আজকে সুধাংশু দাস কোন পার্টিতে ছিল, এই যে আমাদের সুদীপ রায় বর্মন কোন পার্টিতে ছিলেন, আশিস প্রথম থেকে বিজেপি ছিল না, প্রথম ছিল। আচ্ছা, তারপরে সুধাংশু যেটা যে সুদীপ রায় বর্মন, তারপরে আশিস শাহ, তারা কোথায় ছিল? তো এই যে আমাদের যে উদয়পুরের যে মিনিস্টার কোন পার্টিতে ছিল? আজকে আপনি যদি বলেন একটা জায়গা থেকে যদি আরেকটা জায়গায় আসেন, আপনি ওই জায়গার আচরণ যদি ঠিক মতো না করেন, আপনি নিজে বুঝতে পারবেন না কোন সময় আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আপনি যখন অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, তো আপনি গ্রহণ করে আপনি নিজেকে পরিবর্তন করেছেন, তো সেখান থেকে আর ওইটা থাকছে কি করে? যার জন্য আমাদের এই কন্ট্রোভার্সিটা বারবার আমাদের মানে বোঝাতে হয় আর কি, বারবার। অনেকে বলে সিপিএম থেকে আইসিআইয়া, তাহলে তুমি নিলে কেন? এই প্রশ্নটা কিন্তু আমরা কিন্তু সিপিএম থেকে তো কম এসছে, খুব একটা বেশি আসেনি, অনেক, কিন্তু বড় স্তরের নেতা তো আসেনি খুব একটা। না, সিপিএম এর বড় স্তরের নেতা, সিপিএম এর বড় স্তরের তো কোনো নেতাই হয় না, কারণ সিপিএম এর সব থেকে বড় স্তরের পরিচিতের কথা আমি বলছি, এটা দেখে জন্য ফেস থাকে, আসল কাজ তো সিপিএম পার্টি অফিসে বসে হয়, আরো হচ্ছে পাড়াতে কে ওইখানে সাব ডিভিশনাল কমিটির কে আছে, কে পার্টি সেক্রেটারি, তারা ঠিক করে। সিপিএম এর সব মিনিস্টার ওইখানে বসে থেকে লিস্ট নিয়ে সে পার্টিতে দিত, এখানটা এক একটা ডিপার্টমেন্টের জন্য এক একজন লোক থাকতো, তারা ঠিক করতো কারা পাবে না পাবে। আজকে আমাদের ভীষণ মানে প্রশ্নর সম্মুখীন হতে হচ্ছে আমাদের যা পার্টির যে লোকরা, আমরা যেহেতু মেরিট বেসিসে আমরা সিলেকশনের প্রসেসে গেছি, এই জন্য আমাদের সাধারণ কার্যকর্তার কাছে ভীষণ প্রশ্ন, তাহলে পার্টি কেন করলাম?